আজকে আমরা চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো। এই দেখেন, চিংড়ি মাছগুলোকে আমরা সুন্দরভাবে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইটা চুলায় বসিয়ে আমরা এখন মালাইকারি রান্নার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিব। কেউ চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমরা দিব পেঁয়াজের কুচি। এরপর লাল হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। পেঁয়াজের কুচিটা দিয়ে কিন্তু আমরা এলাচ আর দারচিনি, দেখেন পেঁয়াজ নাড়াচাড়া করে পেঁয়াজটা লালচে হয়ে এসেছে। এখন আমরা এখানে দিব পেঁয়াজ আর রসুনের পেস্ট একসাথে করা, এটা আমরা 2 চামচ দিলাম। আদা পেস্ট ছোট চামচে 2 চামচ দিয়েছি, একদম ছোট চামচে 2 চামচ। এরপরে দিব 1 চামচ জিরার গুঁড়া, নাড়তেই থাকবো। 1 চামচ হলুদ, সেই সাথে 1 চামচ, ছোট চামচে 1.5 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ ধনের গুঁড়া দিয়ে আমরা এটা নাড়তে থাকবো। আমরা কিন্তু এই চিংড়ির মালাইকারিতে কোনো রকম এক্সট্রা ওয়াটার ব্যবহার করব না। আমরা এখানে নারিকেলটা পেস্ট করে নিয়েছি, ব্লেন্ডারে প্রেস করেছি এটা, তো এটাই দিব। তো এখন যেহেতু এটা মশলাটা পুড়ে না যায়, এজন্য আমরা একটু নারিকেলের পেস্ট এখানে এখনই দিয়ে দিচ্ছি, বাকিটা আমরা পরে দেব। দিয়ে নাড়তে থাকবো। পরিমাণ মতো লবণ, লবণটা দিতে আমার সবচেয়ে ভয় লাগে, কারণ লবণে কম বেশির জন্য কিন্তু তরকারির টেস্টটা একেবারে বরবাদ হয়ে যায়। এবার আমরা দেব আমাদের এই প্রিপেয়ার করা গলদা চিংড়িগুলো। এই চিংড়িগুলোকে ঠিক গলদা চিংড়ি বলা যায় না, কি চিংড়ি মানে এই সাইজ। হ্যাঁ, কাটাটা আমরা পিছনে লেজটা রেখে বাকিটার খোসা ফেলে দিয়েছি, ঠিক আছে। ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমরা দিচ্ছি। চিংড়ি অনেকে ভেজে নেয়, আমি চিংড়ি ভেজে নেই না, কারণ চিংড়িতে যত বেশি তাপ লাগবে চিংড়ি কিন্তু ততই শক্ত হয়ে যায়। তো চিংড়ি আমি আগে থেকে ভেজে নিই না। আপনারা দেখেন চিংড়িটা কষিয়ে নিচ্ছি। আমি চিংড়ি মাছের মালাইকারিতে অন্য কেউ দেন কিনা জানি না, আমি চিংড়ি মাছের মালাইকারিতে দুধ দেই এবং এই দুধের সাথে আমি একটু লেবু দিয়ে দেই, যাতে টেস্টটা একটু অন্যরকম আসে। এটা আমি সবসময় করি এবং আমি সবসময় এটা ভালো একটা রেজাল্ট পেয়েছি, টেস্টটা অনেক মজা আসে। আমি কিন্তু আগেই বলেছি এখানে আমরা কোনো এক্সট্রা ওয়াটার অ্যাড করব না, ঠিক আছে।
বাকি নারকেলের পেস্টটা দুধের সাথে, লেবু মিশ্রিত দুধের সাথে আমরা দিয়ে দিলাম। আপনারা দেখছেন যে আমি কি পরিমাণে ঘেমে যাচ্ছি, বাইরে অনেক গরম। যতবারই আমি রান্না করার সময় ঘামি, ততবারই আমি সেই সব রন্ধন শিল্পীদেরকে আন্তরিক শ্রদ্ধা জানাই, যে দিনের পর দিন যারা রান্নাঘরে প্রচুর সময় ব্যয় করে পরিবারের সবার জন্য বিভিন্ন ধরনের আইটেম রান্না করে ডাইনিং টেবিলে পরিবেশন করেন। খেতে তো জাস্ট 5 মিনিটে খাবার শেষ হয়ে যায়, কিন্তু রান্না করার প্রক্রিয়াটা অনেক কষ্টের। দেখুন কি সুন্দর একটা রং এসেছে। চুলের জালটা আমি একটু কমিয়ে দিচ্ছি। দেখুন তেলের উপরে কিন্তু মানে মশলার উপরে তেলটা ভেসে এসেছে। দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে। এবার আমি নারিকেলের দুধ, এমনি দুধ এবং এই লেবু মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখুন আমরা এই পর্যায়ে কতগুলো কাঁচা মরিচ হাতে ভেঙে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই হাত কিন্তু ভুলেও আবার চোখে লাগানো যাবে না। কিশোরগঞ্জের মেয়ে অহনা শিকদার আমার একটি পোস্টের কমেন্টে বলেছেন যে আগে উনি কত বড় কার্ডিয়াক সার্জন ছিলেন, এখন ওনাকে রূপচাঁদা মাছের শুটকি রান্না করতে হচ্ছে। তা আমি অহনাকে বলতে চাই, অহনা আমরা খুব সাধারণ পরিবারের মেয়ে। আমার মাকে আমি 2 বেলা রান্না করতে দেখেছি হরেক রকম পদ। আমি যখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি রেজিস্ট্রার ছিলাম, দ্যাট ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। তখনও কিন্তু বাসায় এসে জাস্ট কাপড়টা চেঞ্জ করে আমি রান্নাঘরে ঢুকে গেছি। তখন হয়তো একটা মানে সকল আইটেম রান্না করতাম, এখন তো আমি মাত্র একটা আইটেম রান্না করছেন। আমাদের তরকারি রং চলে এসেছে। তো আমি এই জাতীয় খাবারে সব সময় 1 চিমটি চিনি দেই। তো ঠিক 1 চিমটি, এবং 1 চিমটি চিনি কিন্তু কারিশমা দেখাই দিবে। যেহেতু এখানে দুধ দেওয়া হয়েছে এবং নারিকেলের মিল্ক মানে কোকোনাট মিল্কটা ইউজ করা হয়েছে, এই জন্য কিন্তু এটা ঘন হাতেই নাড়তে হবে, কারণ না হলে এটা নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা। আমি যখন এটা রান্না করি তখন আমি কখনো এখান থেকে যাই না, রান্নার এতে থাকি। এলাচ মুখে পড়লে, এলাচ কিন্তু একটা খুবই ব্যাড ফিলিংস দেয় খাবারের সময়। আমি এলাচটা তখন রান্নার সময় দিয়েছি, এখন এলাচ তুলে আমি ফেলে দেব। চুলা কমিয়ে দিচ্ছি, একদম কম। এখন যে যেভাবে খেতে চান সেইভাবে এটার ঝোলের পরিমাণটা সেভাবে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এই সামান্য একটু চিংড়ি রান্না করতে গিয়ে আমি কি পরিমাণ ঘেমে গেছি। তাহলে যদি ডাল, ভাত, মাংস, ভাজি, শাক, ভর্তা এগুলো তৈরি করতে হতো, এবং যাদের হয় তাদের কি পরিমাণ কষ্ট হয়। দেখুন কি সুন্দর একটা রং এসেছে এবং তেলটা পুরোপুরি ভেসে উঠেছে। হ্যাঁ, তেলটা পুরোপুরি ভেসে উঠেছে। এখন নামানোর আগে আমি জাস্ট একটু লবণটা চেক করব। একদম
পারফেক্ট লবণ হয়েছে। তাহলে আজকে আমাদের রান্না চিংড়ি মাছের মালাইকারি পরিবেশনের জন্য রেডি।